আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা করলি কি? এই পৃথিবীর জমিনে তোরা মা তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন? আরে ভাই বলুন না তাড়াতাড়ি। আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি তত আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করবো। আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। ভাবতে পেরেছেন? বা আলোচনা বললাম, একটা আয়াতের আলোচনা করতে গেলে দীর্ঘক্ষণ, ওই জন্য আমি আগেই বললাম অসুবিধা হচ্ছে না বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো বাপ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। এরপর আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। প্রথম আয়াতটা কি ছিল? আল্লাহ বললেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর এই দেশে রাজত্বে পৃথিবী হলো আমি আল্লাহ আমার। আর প্রশংসা যদি করতে হয় আমারই প্রশংসা করবি, সমস্ত প্রশংসা আমারই। আর আমি আল্লাহ কেমন? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। এরপর আল্লাহ বলছে, বান্দা আমাকে কেন তোরা ডাকবি? লক্ষ্য কর, হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তোদের দুটো দলে বিভক্ত হয়েছিস। একদল আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছিস, আর আরেক দল আমাকে আল্লাহ বলে বিশ্বাসই করিস না। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে, আমাকে একদল মেনে নেয় যারা আমাকে বিশ্বাস করে তারা হলো মুমিন, আরেক দল হলো কাফির, অস্বীকার করে। আল্লাহ বলছেন, তোরা যা যা করিস, যে যে অবস্থায় আছিস, যেমন ভাবে আছিস, মনে রাখিস ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আমি আল্লাহ সমস্ত জিনিসের খবরগুলো আমি জানি। তোরা যে কাজগুলো করিস সব খবর আমি আল্লাহ জানি। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা তোদেরকে কিভাবে তৈরি করলাম একবার লক্ষ্য করো। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসীর। আল্লাহ বলছেন, সেই আল্লাহর গুণগান গাইবি রে। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আসমান জমিনকে আমি আল্লাহ যথাযথ সৃষ্টি করেছি। যাকে যেটা যেখানে রাখার দরকার তাকে সেটা সেখানেই রেখে দিয়েছি। আর কি করেছি? ওয়াসাওয়ারাকুম, তোদেরকে আমি আল্লাহ আকৃতি দান করেছি। শুধু আকৃতি দান করিনি, ফাআহসানা সুওয়ারাকুম, উত্তম আকৃতি তোদের দান করেছি। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি তোদের দান করেছে। মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন 340 হয়ে যায়, কচল্লিশ 340 মানে কদিন? 120 দিন। 120 দিন হয়ে যাওয়ার পরে কি হয় জানেন? বাচ্চা তৈরি হয়ে যায়, ফুল আকৃতি তৈরি হয়ে যায় 4 মাসে। এরপর আল্লাহ পাক কি করে শুনে নিন। আল্লাহ বলেন, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। যতদিন বাঁচবি পৃথিবীতে ওই 4টে সবকটাকে যত্ন করে রাখবি। তোর দেহের মধ্যে জড়িয়ে আছে। 1 নাম্বার হলো ব্রেন। কি 1 নাম্বার ব্রেন। অযথা টেনশন চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করে স্ট্রোক করে মরে যাবি। খবরদার, টেনশন অযথা করবি না। 2 নাম্বার হলো, তুই একটা টেনশন করবি, তুই যত ওই টেনশনটা করবি তত আমি আল্লাহ তোর ব্রেনটাকে ঠিক রেখে দেবো। তুই মরণের টেনশন করবি,
তুই কিয়ামতের টেনশন করবি, আল্লাহ পৃথিবীতে আমি আছি কয়েকদিনের জন্য, পরকালে গিয়ে কি জবাব দেব এই টেনশন করবি, দেখবি আমি আল্লাহ তোর ব্রেনের ক্ষতি করব না। আর অন্যান্য টেনশন করবি, লোকের বোঝা মারবো কি করে, লোকের বাঁশ দেবো কি করে, ক্ষতি করব কি করে, তো আমি আল্লাহ তোকে বুড়ো বয়সে যাবার আগে স্ট্রোক করে মেরে দেবো। রাগ করবেন না, বাস্তব কথা বললাম, লোকের ক্ষতি করছে। এরপরে 1 নাম্বার হলো কি, বলেন 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 বাপ, কি বললাম? 1 নাম্বার ব্রেন, 1 নাম্বার ব্রেন। 2 নাম্বার হলো হার্ট, কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার, কি বললাম? লিভার। তুই লিভারটা ঠিক রাখবি, উল্টো পাল্টা খাবি না, তেল জাতীয় খাবার খাবি, লিভারে চর্বি জমে যাবে, আর চর্বি জমে গেলে লিভার কাজ করবে না রে, হজম পায়খানা ভালো হবে না। মনে রাখিস, বাস্তবটাই বলছি ভাই, এই পৃথিবীর সব থেকে শান্তিদায়ক জিনিস হলো পায়খানা ফিরে। ভুল বুঝলাম বুঝি, খুব ভুল বুঝলাম বুঝি, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবেন কখন জানেন? বাসে করে যাচ্ছেন বর্ধমান, আর যাওয়ার পথে যদি আমেশা পায়খানা হয়, বুঝতে পারবেন কোন জিনিসটা করে আরাম, বাসে চড়ে আরাম না নেমে পায়খানাটা ফেরা আরাম। কথাটা হয়তো শুনতে কেমন লাগলো, অতি বাস্তব কথা বললাম বাপ। চলুন, এই জন্য আল্লাহ বলেন তোর লিভার দিয়েছি। লিভারটা খুব মারাত্মক জিনিস, মনে রাখবেন, লিভারটাকে ঠিক রাখবেন প্রত্যেকেই। 3 নাম্বার হলো লিভার, লিভারটাকে তুই ঠিক রাখবি। 4 নাম্বারটা আরো খুব ইম্পর্টেন্ট জিনিস, কি জানেন? কিডনি। কি কি কি? ঠিক মতো পানিটা পান করবি। আমার নবী বলেছেন বেশি বেশি করে আমার নবী পানি পান করতেন। আমার নবীর প্রিয় খাবার কয়েক কটা শুনে নিন। 1 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল স্বচ্ছ পানি পান করতেন বেশি বেশি করে। আর বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে একজন মানুষের জন্য প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে। আর আপনি ক লিটার পানি পান করেন? সারাদিন 24 ঘন্টায় 2 গ্লাস পানি খায়। সকালে দুপুরে 1 গ্লাস ভাত খাওয়ার পরে খায়, রাতে ভাত খাওয়ার পরে খায়, বাকি চা তেরেঙ্গা খৈনি গুটকা বিমল খেয়ে খালি ফসফস করে খালি থুতু বেলতে হচ্ছে। ঠিক না বেটি? ঠিক না? বাস্তব বলছে নবীজি। তোর ওই কিডনিতে পাথর জমবে না, জমবে কার? নবীজি বলেছেন কিডনিটাকে ঠিক রাখতে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। আল্লাহর দেওয়া পৃথিবী বাপ, আমি গবেষণা করিনি, গবেষণা যারা করছে তাদেরগুলো নিয়ে তুলে ধরছি। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলে শোন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 কটা? আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে দেয়। 9টা ছিদ্র কি কি? আচ্ছা শোনেন, আপনাদের এলাকায় কোনো লোক যখন মারা গেছে, মারা যাওয়ার পরে কোনোদিন দেখেছেন? দেখবেন কত লোক দেখবেন মারা গিয়েছে, লোকটা মরে আছে, মুখটা ঢাকা আছে, মুখটা ঢাকা, যেই মুখটা খুলে দেখবেন কত লোক দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে। ঠিক না বেঠিক? কত লোক দেখবেন মরে গিয়েছে, লোকটা চোখটা চেয়ে আছে। আবার কত লোককে দেখবেন লোকটা মারা গিয়েছে, গালটা হাঁ করে আছে। ঠিক না বেঠিক? আবার কত লোককে দেখবেন লোকটা মারা গেছে, মেয়েটা মারা গেছে, হাতটা বেঁকে হাতটা খিঁচে আছে। আবার কত লোককে দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা এইমাত্র ঘুমিয়ে গিয়েছে। এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন, আপনার মৃত্যুটা ভালো হতে চাও না খারাপ হতে চাও? যদি ভালোভাবে মরণ হতে চাও, তাহলে মরতে চাও, তাহলে এখানে বসে একটু কোরআনের বাণী শুনে যাও আর সেই মোতাবেক আমল করে যাও। আল্লাহ চাইলে ঈমান নিয়ে মৃত্যু দান করবে। শুনে নিন, আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 কান, 2 নাক, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। অনুরোধ করে বলে যাচ্ছে বাচ্চারা, যে বেশি ডিসকাস করলাম না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। এরপরে আল্লাহ বলছে শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা করেছি। আচ্ছা আমি একজন পুরুষ তো নাকি? আরে ভাই বলুন না। হ্যাঁ আমি হিজড়ে নয়, আমি পুরুষ, আমার ছেলে মেয়ে আছে, রাগ করবেন না, এমনি হাসি চলে বললাম। আমি একজন পুরুষ, এখানে যারা বসে আছেন সকলেই পুরুষ। ঠিক না বেঠিক? তো আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। ঠিক না বেঠিক? কিন্তু কোরআন বলছে 3টে জিনিস আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলা গেল না? 3টে জিনিস কি কি শুনে রেখে দিন। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ঠিক না বেঠিক? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। এখানে যত মানুষ বসে আছেন অনেকে নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না।
ও নিজের ব্লাড গ্রুপ কেউ নিজেই জানে, ওর বাপেরটা বলবে কি করে?